শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে এসেছে নতুন নির্দেশনা। যাত্রী সেবার মান বাড়াতে অত্যাধুনিক এই টার্মিনাল দ্রুত চালুর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বহুল আলোচিত থার্ড টার্মিনালের কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রীকে সিভিল এভিয়েশনের পক্ষে থার্ড টার্মিনালের বিস্তারিত জানানো হয়। বলা হয়, বনিবনা না হওয়ায় জাপানের সঙ্গে চুক্তি ভেস্তে যাওয়ার বিষয়টিও। এমন অবস্থায় আন্তর্জাতিক টেন্ডারের সুপারিশ দেওয়া হয়। তাতে আগ্রহী কোনো বিদেশি কোম্পানি প্রতিযোগিতা করে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেবে। তবে প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল নিয়ে ফের জাপানের সঙ্গে বসার নির্দেশ দেন। ধারণা করা হচ্ছে এটাই জাপানের সঙ্গে শেষবারের মতো বসা। যদি এবার দুপক্ষই শর্তে রাজি হয়, তবে 15 বছরের জন্য জাপানের কাছেই থাকবে থার্ড টার্মিনাল। আর এবারও ব্যর্থ হলে আন্তর্জাতিক টেন্ডারই ভরসা। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় 9 মাস ধরে চলে থার্ড টার্মিনাল নিয়ে জাপান বাংলাদেশ আলোচনা। তবে শেষ পর্যন্ত কেউই একমত না হওয়ায় চুক্তি করা যায়নি জাপানের সঙ্গে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই গেল 9 ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন থেকে বেসামরিক বিমান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে থার্ড টার্মিনালের পরিচালনা প্রতিষ্ঠান নিয়োগে উন্মুক্ত টেন্ডারের আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল স্থাপনার কাজ 99% শেষ হয়ে পড়ে থাকলেও কেবল দক্ষ অপারেটর নিয়োগ দিতে না পারায় এর সুফল পাচ্ছে না দেশ। অপারেটর হিসেবে জাপানের সঙ্গে মূলত নানা সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত আর্থিক ও কৌশলগত দ্বন্দ্বে ভেস্তে গেছে সেই বহুল আলোচিত চুক্তিটি। মূলত রাজস্ব ভাগাভাগি বা রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানই এই অচল অবস্থার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সুমিতামো কর্পোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়াম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মোট আয়ের একটি নির্দিষ্ট অংশ দাবি করে আসছিল। অন্যদিকে বেবিচক শুরু থেকেই ভারতের আদলে কেবল সার্ভিস ফি প্রদানের মডেলে অনড় ছিল। বাংলাদেশের পক্ষ থেকে প্যাসেঞ্জার সার্ভিস ফি এবং কমার্শিয়াল প্রফিটের মতো আয়ের প্রধান উৎসগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দেওয়া হয়, যা জাপানি প্রতিষ্ঠানের ব্যবসায়িক শর্তের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই আর্থিক কাঠামোর অমিল এবং সার্বভৌমত্বের প্রশ্নে কিছু শর্ত গ্রহণযোগ্য না হওয়ায় কোনো সর্বসম্মত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আর্থিক জটিলতার পাশাপাশি অপারেশনাল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের মধ্যে ছিল গভীর মতভেদ। বেবিচক কর্মকর্তাদের মতে প্রতিষ্ঠানটির কিছু দাবি রাষ্ট্রের কৌশলগত নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছিল। সে কারণে টেন্ডারের পথে হাঁটছিল সিভিল এভিয়েশন। এবার দেখার বিষয়, উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে থাকা এই মেগা প্রকল্প শেষ পর্যন্ত কার হাতে যায়, জাপান না অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠান।